ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, একটু কন্যা সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাম যেই ভোটারদেরকে ভোট দিয়ে তার সার্টিফাই করে দিয়ে গেছেন, এই সমস্ত ভোটার সাহাবারা নির্বাচিত করছেন যেই ব্যক্তিকে, ওই লোকটা কি মূর্খ, অশিক্ষিত, বেআমল, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, তরফদার? তরফদার বোঝেন না? গোষ্ঠী তরফদার না, তরফদার মানে পার্সিয়ালিটি করনেওয়ালা। নিজেকে গোষ্ঠী যা আছে বাড়ির ভিতরে সবাইরে বাংলাদেশ বইরে পথ ভাগ করে দিয়ে আর বেটারা মুখোশরে ঘুরিয়ে বেড়াবে, এর নাম হলো তরফদারি। এর নাম কি? তরফদারি। আমার যে জিহান আছে তারাই সেই জায়গাটা পথ দিতে হবে, এর নাম হলো তরফদারি। হয়তো তোমরকেই তরফদার কথা কন না, ভয় পাচ্ছেন নাকি? ওমর তরফদার? এই ওমর এত বড় আলেম, দেখেন এই যে ইরানের প্রেসিডেন্ট কি বলে ইব্রাহিম রাইসি মারা গেছে, আর সর্বোচ্চ নেতা বর্তমানে খামিনি। এর আগে ছিল যিনি, তার নাম ছিল আয়াতুল্লাহ খমিনি। আমি বুঝতাম না, মনে করতাম যে যেই হয় তার নাম বুঝি খমিনি, ইদানিং বাক করে শুনতেছি। আগে যিনি ছিলেন আয়াতুল্লাহ খমিনি। আর তারপর এই ইরানিরা এত সন্তুষ্ট ছিল, হযরত মাওলানা আলী হাসান সব কথা এসে গেলে একটু নাক হয়ে গেলে বাল ঠেকতে যায় না। ইরাক আর ইরান যখন দীর্ঘকাল যুদ্ধ ছিল না, মুরব্বীরা জানেন, এই যুদ্ধ পশ্চিমেরা তো লাগায় রাখতে চায়, আর মধ্যপ্রাচ্যে যারা আছে মুসলিম কান্ট্রি, তারা পশ্চিমেকে 5-8টা গোলাম, তারাও মীমাংসা করার বুদ্ধি রাখে না। বাংলাদেশের সর্বোচ্চ ওলামায়ে কেরামদের একটা টিম এই ইরাক আর ইরানের গ্যাঞ্জাম মীমাংসার জন্য গিয়েছিলেন। তৎকালীন নেতৃত্বে ছিলেন হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, যশোরের আবুল হাসান যশোরী রহমতুল্লাহ আলাইহি, আপনাদের জামাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফজলুল হক আমিনী, আহমদ শফি সাহেব রহিমাহুল্লাহ, সব এই বাছাইকৃত বড় বড় 28 জন গেছে। তার ভিতরে ইংলিশ জাননেওয়ালা মুতাকাল্লিম হিসেবে ইনিও রহমতুল্লাহ হযরত মাওলানা আলী হাসান শাহ হুজুর রহমতুল্লাহ ছিলেন, উনি তো ইংলিশ জানতেন। তো হুজুরের কাছ থেকে আমি যেটা শুনছি সেটা হুজুর বলেন যে ইরানিরা তাদের আয়াতুল্লাহ খমিনির সর্বকিছুর উপরে এত খুশি, যদিও শিয়া সেটা ভিন্ন কথা, এখন আর শিয়া সুন্নি ভাগ করার সময় নাই, আগে ফিলিস্তিনদের বিজয় করে নিয়ে আসি তারপরে শিয়া সুন্নি ভাগ করব। তো ওই সময় উনি বলেন প্রত্যেক নামাজের পরে তারা খমিনির পর এত সন্তুষ্ট, আরবিতে এবং ফার্সিতে 2 প্রকার দোয়া করত। তারা বলতো, এক সেটে বলে উঠতো, ইলাহি ইলাহি হাত্তা জুহুরিল মাহদি ইহফাজ লানাল খুমাইনি ইহফাজ লানাল খুমাইনি, খুদায়া খুদায়া তা ইমামে মাহদি রা এজাহার, খুমাইনি রা নেগাদার, খুমাইনি রা নেগাদার। আল্লাহ ইমাম মাহদি আসা পর্যন্ত আমাকে খমিনিরে হায়াত দাও। এলাহি ইলাহি হাত্তা জুহুরিল মাহদি, হে আল্লাহ যতদিন ইমাম মাহদি না আসবে ইহফাজ লানাল খুমাইনি, আমাদের খমিনিরে তুমি হেফাজত করো। এই আরবি ফার্সি দুটোরই একই তর্জমা। বহুত বড় আলেমও ছিলেন, বহুত বড় আলেম ছিলেন। আলী হোসেন শাহ হুজুরের দেশে ইরানের কেন্দ্রীয় জামে মসজিদে উনরা যেদিন আসবে তার আগের দিন জুমার নামাজের আগে খুতবা বয়ানের দায়িত্ব দেশে, সব বড়রা সামনে বসা, হুজুর বয়ান করতেছেন। তো বয়ানের ভিতরে শিয়াদের অবস্থা আপনারা জানেন না, আমরা দেখেছি, যাদেরকে দেখেছি নামাজ পড়তেছে, হাঁটতেছে, নামাজ পড়তেছে, একজন নামাজ পড়তে তার ভিটির মধ্যে আর একজন লাফ দিয়ে চলে যাচ্ছে, এইভাবে সেল্লা বেল্লা। এই অবস্থা দেখা উনরা 28 জন 1 মাস পর্যন্ত সফর করছে, একবার ইরাক একবার ইরান, একবার ইরাক একবার ইরান যাতায়াত। ফাইনাল ফ্লাইট হবে ইরান থেকে। তো যেদিন যে শনিবারে ফ্লাইট হবে, শুক্রবারে জুমার নামাজের সময় বয়ানের দায়িত্ব দিয়েছে ওনারে। তো উনি বয়ান করতে করতে, উনি তো মেজাজি মানুষ, ওনার বয়ান যারা শুনছেন তারা তো জানেন শক্ত মেজাজের মানুষ, ওই বয়ানের ভিতরে বলে ফেলাইছে খমিনি সামনে, বলছে তোমাদের সব কিছু আমার ভালো লাগছে, অনেক কিছু ভালো লাগছে, তবে একটা জিনিস বড় খারাপ লাগছে, ইন্না সলাতাকুম কালাবিল কিরাত। আরবিতে বলে ফেলাইছে ইন্না সলাতাকুম কালাবিল কিরাত, তোমাদের নামাজ বান্দর খেলার মতো। বান্দরে যেমন লাফালাফি ভালাভালি বেড়ায়, তোমরা নামাজের মধ্যে একজন সিজদা দিচ্ছে তার ভিটির বাইরে লাফ দিয়ে চলে যাও, একজন নামাজে দাঁড়াইছে সামনে দিয়ে এটি চলে যাও, এটা কি? এটা খমিনির মাইন্ডে লাগছে খুব, যে আমাদের নামাজকে বান্দর খেলার মতো বললো। শনিবারে ফ্লাইট ক্যান্সেল করে দিয়ে ওনাকে ফরমান জারি করছে মৌলানা, আমাদের নামাজ বান্দর খেলার মতো, এটা কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করবেন, যদি প্রমাণ না করতে পারবেন তাহলে আপনাদের ফ্লাইট ক্যান্সেল। আর সে যে মানুষ মতের খেলাফ হলেই জবাই দিয়ে দেয়,
মতের খেলাফ হইলেই জবই দিয়ে দেয়, যত বড় যেই হোক না কেন, একটু পরোয়া করে না। আমেরিকার সাথে সেই থেকে মোকাবেলা করে আসতেছে, আমেরিকারে 5 পয়সা ভ্যালু দেয় না, এখনো পর্যন্ত দেয় না ইরানিরা। বিশ্বের সব মধ্যপ্রাচ্যের সমস্ত রাজা বাচ্চারা, সব বড়ি মিয়ারা আমেরিকার পাশাটা, ইরান কিন্তু তার জায়গায় ঠিক আছে। কথা বলেন ঠিক না? একেবারে মজবুত বিটামানসির মতো দাঁড়িয়েছে, ও কেউ রে ভয় পায় না খমিনি। এখন কালকে জবাব দিতে হবে, আমাদের নামাজ বান্দর খেলার মতো কেন, এই প্রশ্ন করে পাঠাইছে, সাংবাদিক পাঠাই দিয়েছে। এখন মন্ত্রীর মাধ্যমে প্রস্তাব আসছে। এখন শাইখুল হাদিস সাহেব যারা গেছে 1 মাস পর্যন্ত দৌড়ি করে কালকে ফ্লাইট। আরে মিয়া, হজেও যদি যান, এদিক দেখান, হজের মোহাব্বত আছে না নাই? হজে যাবেন তো? এই যতদিন না গেছেন অতদিন পর্যন্ত পাগল, আল্লাহ আমি যদি একবার জাতি বাড়ি আর বাড়ি আসবো না। কিন্তু হজ করা হয়ে গেলি পরের দিন আপনি অন্য হয়ে যাবেন বাড়ি আসতে। হজ হয়ে গেলি আর মন টেয়ে না, হজ হয়ে যাওয়ার পরে আর দাঁড়ায় না। যত মক্কা মদিনার মহব্বত আশেকে রসুল হোক, হজ হয়ে গেলে আর দাঁড়াইতে মনে যায় না। তো হজে যাইও পাগলে যায় বাড়ি আসতি, আর সে জায়গায় ইরানে যাইয়া কালকে ফ্লাইট, আর সেখানে আটকায় দেশে যদি এই জব না দিতে পারে ফ্লাইট ক্যান্সেল, আরও যেদিন জব দেবা সেই দিন ফ্লাইট। শাইখুল হাদিস সাহেব ওনাকে বলতেছে, মিয়া তুমি কোনো কথা কও, তাই তুই এই জায়গাও কবা, সব জায়গা কও, তুই এই আজকে কালকে ফ্লাইট, এ যে মানুষ তুমি চেনো না ওরে, ও তো সব কাটায় ধরে জবই দিবে না, মীমাংসা সব শেষ করে দেবে, সালিশ মারি বেলায় দিবে না। আইসে সালিশ করতি, হও কথা করতে জায়গা পাও না। তুমি বলে যে হুজুর আপনারা পাশে থাকেন, দোয়া করেন, কিতাবাদি কিচ্ছু তো নাই, কালকে সকালবেলা জবাব দিতে হবে। কয়েকজনে এমন ভয় দিয়েছে, বিশেষ করে শাইখুল হাদিস সাহেব কয় যে রাত্রে সব কিছু পয় পরিষ্কার করে রেডি হয়েছে, জব না দিতে পারলি তো মারি ফেলবে। সকালবেলা টাইম দিয়েছে, নির্দিষ্ট টাইমে আমাকে নিয়ে বসাইছে, এখনও কমিনি আসে নাই। টাইম যখন ঘড়ির টাইমে পূর্ণ হয়ে গেছে, ফিস করে গেট খুলে গেছে, দেখি যে কমিনি হাজির, বিশাল জোয়ান, মাথায় পাগড়ি, জুব্ব পরা, চলে আসছে। এসে কোনো কথা নাই, সালাম দিয়ে বলছেন, আপনি জবাব দেন আমাদের নামাজকে বান্দর খেলার মতো কেন বললেন। তো উনি রাত্রে মুরব্বীদের সাথে মশওয়ারা করে নিজের এলিম অনুযায়ী নামাজ কেমন পড়তে হবে, নবীওয়ালা নামাজ কেমন, সুন্নতি নামাজ কেমন, কোরআন হাদিসের এলেম ওনার কাছে যা আছে, এবং বড়রা তো সবই আছে, এলেমের তো অভাব নাই, যদিও কিতাব নাই। আবুল হাসান শাহ হুজুর, মুহাদ্দিস শাহ হুজুর, শাইখুল হাদিস সাহেব, ফজলুল্লাহ কামিনী, আহমদ শফি সাহেব, হাফেজ হুজুর, উস্তাদরা রয়েছে, এলেমের অভাব নাই। সকলের কাছ থেকে হাদিস সংগ্রহ করে নিয়ে উনি পেশ করে দিলেন যে কালা রসুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায়, তার সামনে দিয়ে তুমি যত জরুরত হোক, কম 40 বছরও যদি হয়, তবু তার সামনে অতিক্রম করবে না। সনদ সহ সহি হাদিস 4-5টা শুনে দিছে। শুনানোর সাথে সাথে সনদ সহ যখন হাদিস শুনাইছে, খমিনি বললেন, এই কিতাবানে মিলে দেখে হাদিসের সব কিতাবগুলো, সমস্ত কিতাবের সাথে ওনার হাদিস মিলে গেছে। সাথে সাথে খমিনি বললেন, মৌলানা আপনার জন্য এবং আপনার জন্য বিশেষ করে আমার রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ একটা পুরস্কার নির্ধারণ করা হলো, আপনাকে পুরস্কৃত করা হবে। আপনি কি চান বলেন, আপনি যা চাবেন আপনারা সেই পুরস্কার দেব। তো উনি বললেন, আমি তো একা না, পুরস্কার উনি দেখলেন যে পুরস্কার জন দেবে, তা না নিয়ে যাবো কে, তা আমি তো একা না, আমরা তো এত কয়জন, আমাদের দিলে সবাই রে দিতে বলেন, হ্যাঁ সবাই রে। তো উনি বললেন যে আমার এই কিতাবের প্রয়োজন, এই কিতাবগুলো দেবেন। উনি সেই আমলে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার কিতাবের লিস্টই দিয়েছে, সেই হারে সবাইরে, সেই 28 জনের সবাইরে কিতাব দিয়ে দিয়েছে, এবং অনেক হাদিয়া তোফা আরও আনুষঙ্গিক অনেক কিছু দিয়ে তারপরে পাঠাইছেন। যে কথাটা বলতে যে লম্বা হয়ে গেলে কথা, তো এই যে এলমি ইস্তেদাদ, এলমি যোগ্যতা রাজার ভিতরে, বাদশার ভিতরে থাকতে হবে, এরকম যোগ্য আলেম ছিলেন। বর্তমান যিনি আছে তিনিও মোটামুটি, কিন্তু ইনি এন্তেকালে পরে কে হবে তাই নিয়ে ইরানের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব চলছে, এই মাপের যোগ্য মানুষ নেই। তো সাহাবায়ে কিরামরা যেই লোকটারে প্রেসিডেন্ট নির্বাচন করছে, ওই লোকটা কি খমিনির চেয়ে ছোট না বড়? ওই লোকটা বর্তমান খামিনির চাইতে ছোট না বড়? বহুতের চাইতে বড়, বলকে বহুত বড়। खुद न थे जो राह पर गए रूह के हादी बन गए, खुद न थे जो राह पर गए रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। নিজেই ছিলেন গুমরাহ, কেমন গুমরাহ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা কাইটা নিয়া আবু জাহেলের হাতে দিয়া 100 উট পুরস্কার নেবে, কেইসা ধামলার দামলা ছিলেন।
আর আল্লাহ তাআলা সেই মানুষটারে পাল্টাইয়া সারা পৃথিবীর জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, হযরত ওমর ইবনে খাত্তাবের খেলাফত, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা পদ্ধতিটা এরা সারা পৃথিবীর মুসলমান অমুসলমান সমস্ত রাষ্ট্রপ্রধানের জন্য একটা মডেলে পরিণত হয়ে গেছে। ঠিক কি না? তাহলে এই লোকটার কি এলেমের অভাব আছে বলে মনে হয়? এবং প্রথম সিরিয়ালে যারা ইসলাম গ্রহণ করছে তার ভিতরে 39তম অথবা 40তম, মক্কায় থাকতে মক্কি সাহাবী। এই লোকটার এলেমের অভাব নাই। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18 তখন সিদ্দিকা আয়েশা বিধবা হয়েছেন। আর নবী আলাইহিস সালামের নবুয়তি পার প্রথম বছরই হযরত ওমর মুসলমান হয়েছেন। তাহলে হযরত ওমরের ইসলামের বয়স যখন 23, সেই সময় হুজুর ইন্তেকাল করেছেন, আর ওই সময় আয়েশার বয়স 18। তাহলে আয়েশার টোটাল বয়সের চাইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে ইসলামের বয়সী 18 পরে 23 কত লাগে? 5 না, আরও 5 বছর বেশি। তাহলে আয়েশার টোটাল জীবনের হায়াত যতদিন, তার চাইতে হযরত ওমরের মুসলমান হওয়ার জিন্দেগির বয়সও 5 বছর বেশি। তাহলে এই ওমর কি হুজুরের কোনো কিছু জানতে বাকি আছে? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশার কাছে যে বলতেছেন, ইয়া উম্মাল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা আয়েশা তুমি বলো তো হুজুর আলাইহিস সালামের স্বভাব কেমন ছিল, চরিত্র কেমন ছিল? সিদ্দিকা আয়েশা একটু হেসে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার ইসলামের হায়াতই আমার গোটা হায়াতের চাইতে 5 বছর বেশি। আর আমি নবী পাকের ঘর করছি মাত্র কয় বছর? 9 বছর বয়সে স্ত্রী হিসেবে ঘরে আসছি, আর 9 বছর হইতে না হইতে হুজুর চলে গেলেন। আমি নবীকে বুঝের সাথে পাইছি মাত্র 9টা বছর, তাও 9 বছর বয়সী মেয়ে আমি নবীর স্ত্রী হয়ে আসছি। এই 18 বছর বয়সে তো মানুষের বিয়ে হয়, আর বাংলাদেশে তো তাও হয় না। 20তে বুড়ি নয়, 20 আগে। আরে এই হাদিস জানেন না? 20তে বুড়ি নয়, 20 আগে। তাহলে আয়েশা বাংলাদেশের বয়সের বিয়ের বয়সের মাপের চাইতেও 2 বছর আগেই সে বিধবা হয়ে গেছে। তাহলে আমি একটুক মানুষ কি জানি নবীর আখলাক, আর আপনি আমার কাছে জিজ্ঞেস করতেছেন? কারণ না মা তুমি বলো। কেন জিজ্ঞেস করেন? কয় যে এই জন্যে জিজ্ঞেস করি যে মানুষের স্বভাব 2 রকম হয়, পুরুষের স্বভাব দ্বিমুখী হয়, 2 রকম হয়। হাদিসের ভিতরে আছে 11 বিবির একটা গল্প আছে তিরমিজি শরীফের ভিতরে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে। তো তিরমিজি শরীফের ভিতরে বিশেষ উল্লেখ করে পড়ানো হয়। তো এই 11 বিবির হাদিসের ভিতরে মানে 11 জন হুজুর আলাইহিস সালাম গল্পটা শোনাচ্ছেন যে বিগত সময় 11 জন মহিলা এক জায়গায় বসে একটা মজলিস করছে। এই মহিলারা একে অপরের জিজ্ঞেস করতেছে, তোমার স্বামী কেমন, তোমার স্বামী কেমন, তোমার স্বামী কেমন। যার যার স্বামী যেমন সে সেই রকম বয়ান করতেছে। যে একজন বলতে জাউজি আসান্নাক, আমার স্বামী এটা উটাক্কা। আসান্নাক মানে আমাকে গ্রাম্য বাংলায় কোনো উটাক্কা কই যে 1.5 দেড়িয়ে লম্বা, গলা শূন্য, মাথা ছোট, ভাষায় গোষ্ঠ নাই, এইরকম। আর একজনকে আমার স্বামী এমন, সে বাইরে যখন ইজা খারাজা ফাহিদা ওয়াইজা দাখালা আসিদা, সে বাইরে যখন যায় তখন তার অবস্থা সিংহের মতো, ঘরে যখন আসে চিতেবাঘের মতো। চিতেবাঘের মতো মানে চিতেবাঘে ঘুম বেশি, আইসে আর লেত্রায় ভেত্রায় ঘুমায় থাকে, আমার কি দরকার কিচ্ছু শোনে টোনে না। আর একজনকে আমার স্বামীও এরকম, বাইরে যখন যায় তখন আমার স্বামী বাইরে যখন যায় তখন বাঘের মতো, বাড়ি যখন আসে বিলের মতো। বাইরে যখন যায় তখন তার দিকে ফিরে তাকাতে পারে না, বড় বড় বিটাকে থাবড়ায় শীত করে ফেলায় যায়। আর বাড়ি যখন ঢোকে তখন আমি চড় দিলেও মুখ মুছে এটি চলে যায়। এইরকম 11 বিবির গল্প। তো হযরত আয়েশাকে বলতেছেন যে পুরুষের স্বভাব 2 রকম হয়, কেউ বাইরে একরকম ভিতরে আর এক রকম। বাইরে বিশাল বাঘের মতো, ভিতরে বেড়ালের মতো। আবার অনেকে বাইরে গেলে পারা বেনা লাগে, চড় খাইয়ে বাড়ি এসে বরফিটি সেটা শোধ দেয়। আছেন এরকম কোনো বাহাদুর? বাইরে ভ্যানালারা চড়াই দেশে শোধ দিতে পারে না, বাইরে ঘরে এসে বোর চুল ধরে মারে আর কয় চিনিস আমি এদেশের পাইছিও, দেখায় ছেড়ে দেবো, বউরে দমের নাড়ি বারো ফেলাইতে মারতি উল্টো বেসতে। এইরকম পুরুষরা 2 রকম 3 রকম হয়ে থাকে। সেই হিসেবে আমরা হুজুরের বাহিরের অবস্থা জানি, বাইরের অবস্থা মাশাআল্লাহ এ তোর বেমিসাল।
অতুলনীয়। আর ঘরের ভিতরের অবস্থাটা, আমারও মেয়ে একটা তোমার সাথে সতীন হুজুরের স্ত্রী ছিলেন, তবে আমার মেয়ের চাইতে হুজুর তোমাকে বেশি ভালোবেসেছেন, কাজেই হুজুরের আভ্যন্তরীণ অবস্থা তুমি বেশি জানো, আর বাইরেও হুজুরের সাথে তুমি বেশি সফর করেছো, এই জন্য ভিতর বাহির সবটা তুমি ভালো জানো। এই জন্যই তোমার কাছে জিজ্ঞেস করছি, কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আয়েশা, তুমি একটু কও নবী আলাইহিস সালামের বিলকুল চরিত্র কেমন ছিল? খেয়াল করতেছেন সবাই? তো হযরত সিদ্দিকা আয়েশা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কুরআন, খলিফাতুল মুসলিমিন, আপনি জিজ্ঞেস করলেন আপনি কোরআন শরীফ পড়েন না? কাল কোরআন শরীফ তো পড়ি, তো আমি তো প্রায় খতম দিই, তো কোরআন শরীফ দিয়ে নবীর চরিত্র কি বুঝবো? তো সিদ্দিকা আয়েশা ছোট মানুষ, বয়স কম, কোরআন ও হাদিসের এলেম, নবী আখলাকের, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত, আখলাক, সুরাত সব কিছু সম্পর্কে কত জ্ঞান, এবং কোরআন হাদিসের ভিতরে কিভাবে ডুবইছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবেন নাই যে কথা। আয়েশা তাই স্মরণ করা দিয়ে বলতেছেন, আপনি তো কোরআন শরীফ পড়েন, আলা তাকরাউল কোরআন, কোরআন পড়েন না? বলে জি পড়ি। তা আমি কোরআন দিয়ে কি বুঝবো? হযরত আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআন শরীফ যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি তা। হুবহু কোরআন শরীফ আল্লাহর নবীর চরিত্র। আরে ভাই বোঝেন না, আমরা কোরআন শরীফ তো জাস্ট পড়ি, তিলাওয়াত করি, ওর থেকে কিছুই বুঝি না। কোরআন শরীফ কি শুধু রমজানে তিলাওয়াত করার জন্য? কথা কন? নামাজে যতটুক লাগে অতটুক পড়ার জন্য? মাঝে মাঝে বিপদে পড়ে গেলে মান্নত করবো, আল্লাহরে লোভ দেবো, আল্লাহ তুমি যদি আমার এই ঝামেলাতে বাঁচাও তাহলে তোমার এক খতম কোরআন শরীফ পড়ে দেবো। আল্লাহ লোভে লোভে সেই বিপদ থেকে মুক্ত করে দেয়, পরে 300 টাকা দিয়ে একটা হুজুর দিয়ে কোরআন শরীফ এক খতম পড়াই দেয়। এই তাবিজ কবজের জন্য কোরআন শরীফ? কোরআন শরীফ জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এক আয়াতে আসছে কোরআন মুত্তাকিন পরহেজগারদের জন্য রাহবারি করার জন্য এসেছে, আর এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন গোটা মানব জাতির পথ প্রদর্শনের জন্য আমি কোরআনে কারীম নাজিল করেছি। ব্যক্তি জীবন তুমি কোরআন দেখে গড়তে পারো, পারিবারিক জীবন তুমি কোরআন দেখে সাজাইতে পারো, অর্থনীতি তুমি কোরআন দেখে করতে পারো, সমাজনীতি তুমি কোরআন দেখে করতে পারো, রাজনীতি তুমি কোরআন দিয়ে করতে পারো, আন্তর্জাতিক নীতিতে তুমি কোরআনকে কাজে লাগাইতে পারো। এ কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, শুধু নামাজের জন্য নয়, মান্নত করে তুমি বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য নয়। এ কোরআন হলো কমপ্লিট কোড অফ মুসলিম। একজন মানুষ তার জিন্দেগিকে দুনিয়ার থেকে জান্নাতি মানুষ হিসেবে তৈরি কইরা সার্টিফিকেট নিয়ে টিকিট কাইটা জান্নাতের দিকে রওনা দেওয়ার জন্য যে যোগ্যতা লাগে, ওই যোগ্যতা দিয়ে আমি কোরআনে কারীম নাজিল করেছি। 30 পারা কোরআন শরীফ ব্যক্তি জীবনে সব আছে না নাই? সামাজিক জীবনে সব আছে না নাই? অর্থনীতির সব কোরআনে আছে না নাই? সব আছে একেবারে আন্তর্জাতিক। এখন এই সব শাখার জুজি এলো কুল্লি কথা বললাম, হেডলাইন বললাম, এর প্রত্যেকটা শাখায় যাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ মাসআলা, হাজার হাজার লক্ষ লক্ষ মাসআলা সব কোরআনের ভিতরে। আর এই সব কিছু মিলিয়ে যদি কোরআন হয়, আর 30 পারা কোরআন যদি নবীর জিন্দেগি হয়, আর তার নাম যদি হয় সিরাত, তাহলে এই সিরাতের আলোচনা আমরা 100 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 5 ঘন্টায় কিভাবে করব? নবী পাকের মতো বক্তা, সাহাবায়ে কেরামদের মতো শ্রোতা, তাদের ভিতরে নবী আলাইহিস সালামের মতো বক্তার তার গোটা জিন্দেগির এই সিরাতকে ব্যক্ত করার জন্য লেগেছে 23টি বছর। কয় বছর? 23 বছর। নবীর মতো বক্তা, সাহাবায়ে কেরামের মতো যোগ্য শ্রোতা, নবী পাকের সিরাত শিখতে শুনতে তাদের লাগছে 23 বছর, নবীর লাগছে 23 বছর। আমরা 10-20 মিনিট, 1 ঘন্টার মধ্যে কি বলতে পারি? কিছুই বলতে পারি না। শুধুমাত্র সিরাত সম্পর্কে শুধু তার হেডলাইন, তার সুরকি, শিরোনামের ব্যাখ্যাটা হয়তো বুঝতে পারি। মানব জীবনের এদিক লক্ষ্য করি, সময় কম যেহেতু এদিক আর বাড়ছি না। মানব জীবনকে কয়েক ভাগে ভাগ করা যায়, খেয়াল করি, কয়েক ভাগে ভাগ করে। একটা হলো বেলাদাত, একটু বোঝার জন্য বলছি, সব কথাই শুনবেন, খেয়াল করবেন, নিয়ে যাওয়ার মতো যেটা হবে সেটা নিয়ে যাবেন। আপনার জানা অনেক কথা আমি বলে ফেলাইছি, ওইটা আপনার ভালো লাগে নেই, ফাঁকে ফাঁকে দুনিয়াটা যদি অজানা থাকে ওইটা আপনি নেওয়ার জন্য এই জানা কথাগুলোর ভিতরে ওত পাইতে বসে থাকবেন, যেগুলো জানি এটা জানি, কোনটা না জানা কয় সেইটা ধরবো। কাজেই ওই ফাঁকে যদি বেখেয়াল হয়ে যান, সেই অজানাটা ছুটে যাবে, গলে আপনার একেবারে খালি হাতে বাড়ি যেতে হবে। এজন্য সব কথা খেয়াল করতে হবে। মানব জীবনের কয়েকটা ধাপ। শুরু হলো বেলাদাত। 1 নম্বরে বেলাদাত। বেলাদাত মানে জন্ম, বেলাদাত মানে জন্ম।
2 নম্বরে আখলাক, 2 নম্বরে আখলাক। জন্মসূত্রে যে স্বভাবটা নিয়ে মানুষের জন্ম নেয় এর নাম আখলাক। খিলকাত মানে জন্ম, খিলকাত মানে জন্ম, আর জন্মের সাথে একটা যেই চরিত্র আর স্বভাব নিয়ে জন্ম নেয় একে বলা হয় আখলাক। ছেলেরা মনে রাখবা। 3 নম্বরে সিরাত। সিরাত বলা হয় শিক্ষাযোগ্যতার মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে, শিক্ষাযোগ্যতার মাধ্যমে চরিত্রের পূর্ব অবস্থানকে পরিবর্তন করে আরো উন্নততর করার নাম হলো সিরাত। আরো উন্নততর করার নাম সিরাত। তো প্রত্যেকটা মানুষের একটা বিলাদাত আছে, এটা জন্ম। এই জন্ম বৃত্তান্ত কিস্সার নাম হলো মিলাদ। জন্ম বৃত্তান্ত কিস্সার নাম মিলাদ। তা আমার নবী পাকের জন্ম বৃত্তান্ত কিস্সা আলোচনা করার নাম মিলাদ। আমাদের দেশে প্রচলিত যে মিলাদ আছে, আলেম ওলামাদেরকে ডাইকে দোকানপাটে বসাইয়া নতুন ঘর বানাইলা, প্রতিষ্ঠান একটা বানাইয়া বাস টাস কিনলে তার ভিতরে নিয়ে হুজুররা একটু সুরকিরাত পড়িয়ে টড়িয়া একটু দোয়ামুর দুরুদ শরীফ কয়েকবার পড়ে মোনাজাত করে দেয়। হুজুর আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত এই মিলাদ, সেই মিলাদের কিচ্ছুই আলোচনা হয় নাই, অথচ এটি আমাদের দেশে প্রথা বনে গেছে। এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে তা উঠিয়েও চলে গেছে। নবী আলাইহিস সালামের জিন্দেগীর যে কোনো অংশ নিয়ে মহাব্বতের সাথে আলোচনা করবেন, আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবে। নবী আলাইহিস সালামের মিলাদ নিয়ে আলোচনা করেন, জন্মবৃত্তান্ত আলোচনা করেন, নেকি হবে মহাব্বতের সাথে আলোচনা করলে। তবে একটা বোঝার বিষয় হলো যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবৃত্তান্ত কিস্সা আলোচনা করে ওই রকম জন্মবৃত্তান্ত জন্ম অনুযায়ী আর জন্ম আমি নিতে পারবো না, ওই রকম একটা সন্তান আমি জন্ম দিতে পারবো না, জগতে ওই রকম সন্তান আর হবে না। শুধু মহাব্বতের সাথে আলোচনা করা ছাড়া ওখান থেকে আমার আর কোনো নগদ ফায়দা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যত আলোচনা করি ওই রকম একটা সন্তানকে আমি জন্ম দিতে পারবো? আমি নিজেকে আর একবার ওইরকম হয়ে আসতে পারবো না। এটা জাস্ট আলোচনার ভিতরে শেষ। 2 নম্বর আখলাক। খিলকাত মানে জন্ম। তো খিলকাত জন্মসূত্রে যেই স্বভাব পায় একে বলা হয় আখলাক। এইটা শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণীর মধ্যে থাকে। দেখেন মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোইয়া, মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোইয়া 1, 2, 3 মাস পর্যন্ত দুধ খায় না খুদ খায়? কথা কয় না? দুধ খায়, খুদ খায়। ওই ডিমির থেকে বের হয়েই খুদ খাতে হবে। খুদ খাওয়ার যে নিয়ম ওইটি ওরে শিখিয়ে দিল কিনা? বলবেন যে ওর মা সাথে থাকে, গ্রাম্য মুরগি ওর মা সাথে, তো গ্রাম্য পাবলিক মুরগির মা সাথে থেকে তারে খুদ খাওয়া শিখিয়ে দেয়। পোলট্রি মুরগির মা কিনা? ওর ডিমিতে হুটার পর ওরে খুদ খাওয়া শিখে এলো কিনা? এটা হলো খিলকাত, এটা জন্মসূত্রের স্বভাব, ঠিক না? ছাগলের বাচ্চা জন্মের পরে দুধ খায়। দুধ খাওয়ার ভিতরে তো খাইতে হলে খালি চাটলি হয়ে যায়, কিন্তু চাটার ফাঁকে ফাঁকে ছাগলের বাচ্চা বা গরুর বাচ্চা দেখবেন চাটার ফাঁকে ফাঁকে থনে মুখ দিয়ে ধাক্কা মারে না, গুঁতো দেয়। এই গুঁতো দিয়াটা শিয়ে লোকেরা চাটপি চাটপি যা খাইয়ে যা, গুঁতো দিলি পানায় পেটের মধ্যে দুধ আসে। এইটা আল্লাহ তাআলার জন্মসূত্রে শিক্ষা দিয়েছে। এটার নাম হলো আখলাক। এটার নাম কি? এরকম বলতে গেলে রাতভর বলা যাবে। প্রত্যেক প্রাণীর পার্সোনাল আখলাক আছে। তো মানুষেরও আখলাক আছে। যে জাতের মানুষ, যে এলাকার মানুষ, সেই এলাকার মানুষের সেই রকম আখলাক। তো সারা দুনিয়ার সমস্ত মানুষের আখলাকের ভিতরে আমার নবী পাক, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মসূত্রের যে আখলাকটা, এটাও সর্বশ্রেষ্ঠ আখলাক। এত ভালো আখলাকের সন্তান জগতে আর কখনো জন্ম নেয়নি। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্মসূত্রের আখলাকের প্রশংসা করে কুরআন শরীফে নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জন্মসূত্রে আপনার চরিত্র সর্বোত্তম চরিত্র। নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত, কুরআনি ইলম পাওয়ার আগ পর্যন্ত, জিবরিল আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত 40টা বছর নবী পাকের জিন্দেগীর 40টা বছর, বেশিরভাগ টাইম গেলে কি বলে 3 ভাগের 2 ভাগ টাইম চলে গেছে 40 বছর। এই 40 বছর কোনো কুরআন হাদিস পড়েন নাই, কোনো কিতাব পড়েন নাই, কোনো দুনিয়ার পণ্ডিতের কাছে লেখাপড়া শেখে নাই, কোনো স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে নাই। অথচ এই 40 বছরের চরিত্রের উপরে গোটা আরবের মানুষ, সারা আরবের মানুষ, কাফের মুশরিক সকলে মিলে প্রশংসা করছে কি করে নাই? ভক্ত ছিল কি ছিল না?
আমার নবীর এই 40 বছরের হায়াতই প্রশংসিত হায়াত। একেবারে জন্মের পরে 3 মাসে বাচ্চা মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেছেন। দেখেন জন্মসূত্রে কেমন একটা চরিত্রের অধিকারী। মা হালিমাতু সাদিয়া নিয়ে গেছেন তায়েফে। এবছরও গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। যারা হজে যান তারা ইদানিং যাওয়ার সুযোগ পাচ্ছেন। মাঝে 10, 15, 20 বছর পর্যন্ত তায়েফে যাওয়ার অনুমতি ছিল না, ইদানিং অনুমতি হয়েছে, তায়েফে যায় হাজী সাহেবরা। হালিমাতু সাদিয়ার বাড়ি দেখলাম সব কিছু যথেষ্ট দেখাইছে আল্লাহ। তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন। হুজুরের বয়স 3 মাস। 3 মাসে বাচ্চার ভিতরে কোনো বিচার বিশ্লেষণ বুদ্ধি কি থাকার কথা? কতক্ষণ থাকার কথা? নবী পাককে নিয়ে গেছেন। নবী পাক হালিমা সাদিয়ার দুধ পান করবেন টাকার বিনিময়ে। ওনার চাচা, ওনার দাদা তারা টাকা পরিশোধ করবে। হুজুর তো 3 মাসে বাচ্চা, টাকা দেবে না, পয়সা দেবে না, ফ্রি খাবো, এ বুদ্ধি তো হুজুরির নাই। এর ভিতরেও যাইয়া হালিমার বাড়ি যখন গিয়েছেন, হালিমার একটা সন্তান, নাম তার আব্দুল্লাহ। আল্লাহ পাক নবী পাককে জন্মসূত্রে কেমন একটা ইনসাফি আখলাক দিয়েছেন যে হালিমার একটা সন্তান আছে, আমি তার দুধ সন্তান, আমি তো টাকার বিনিময়ে দুধ খাবো, আমি যদি তার 2টা স্তনের দুধ সাফ করে খেয়ে ফেলি, তার পেটের সন্তানটা না খেয়ে কষ্ট পাবে। নবী পাক সেই জন্মসূত্রে তার উত্তম চরিত্রের প্রমাণ দিয়ে সে জায়গা 2টা স্তনের দুধ নবী পাক কখনো হালিমার থেকে খান নাই। একটা স্তনের দুধ খেয়েছেন, আর একটা স্তনের দুধ জন্মসূত্রে স্বভাবের, উত্তম স্বভাবের বহির্প্রকাশ, সেখানে একটা স্তনের দুধ খান নাই। এবং খাইতে গিয়ে হুজুর কোন স্তনের দুধ খেয়েছেন? যেই 2 বছরও বাড়ি বসে দুধ খেয়েছেন, হুজুর সর্বক্ষণ ডান স্তনের দুধ খেয়েছেন। হালিমার বাম স্তনে মুখ লাগাই দিলেও খাইতেন না, হুজুর ডান পাশের দুধ খাইতেন। আবার এর দ্বারা অন্য ফতোয়া নিজে নিজে আবিষ্কার করবেন না, তাহলে মায়ের বাম স্তনের দুধ হারাম। কথা কয় না? আমার নবী ডান পাশের দুধ খেয়েছেন, কারণ নবী ডানপন্থীদের নবী। কাদের নবী? ডানপন্থীদের নবী। নবী আলাইহিস সালাম প্রমাণ করছেন আমি ডানপন্থীদের নবী। আমার ভাই বামপন্থী তা না, সে আব্দুল্লাহ কাফের তা না, আমি খাবো তো আমার মোহাব্বতের সাথে আমি ডান পাশের দুধ খাবো। আর তাই হুজুর ডান পাশের দুধ খেয়েছেন, একটা দুধ রেখে দিয়েছেন। জন্মসূত্রে নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক এরকম মুনসিফ আর ইনসাফ গার হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। এই জন্য নবী পাকের চরিত্র সম্পর্কে বলা হয় ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমি এই বিষয়টা আলোচনা করলাম। আমি নিজেও এইরকম চরিত্র আর ফিরে পাবো না, কারণ আমার তার দ্বিতীয়বার জন্ম হবে না যে আমি ফিরেবার যদি জন্ম হই তাহলে আমিও হালিমার বাড়ি যে ডান পাশের দুধ খাবো, আমিও আমার মায়ের ডান পাশের দুধ খাবো, বাম পাশেরটা খাবো না। এই কিস্সা শুধু বলা বলি পর্যন্ত শেষ, শুধু মহাব্বতের সাথে বলা বলি শেষ। ওখান থেকে আমার শিক্ষা নেওয়ার আর কিচ্ছুই নেই। আমি আমার বাচ্চারা শুধু তার মায়ের স্তনের ডান পাশের দুধ খাবো এটাও নাই। এক পাশের দুধে তার পেট ভরবে না, আর এক পাশের দুধ পড়ে যাচ্ছে, তাই বলে সেটা সে খাবে না, সে 2 পাশের দুধ পান করবে। এই বিষয়টা আলোচনা ছাড়া এর থেকে আমাদের শিক্ষার আর কিছুই নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? সিরাত যেটা, সেটার থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। নবী পাকের সিরাত কত সুন্দর। সিরাত বলা হয় শিক্ষার মাধ্যমে যেই যোগ্যতা অর্জন করে তাকে বলা হয় সিরাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে। এই 40 বছরের থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত কোরআন থেকে যেই শিক্ষা পেয়েছেন, জিবরিলের মাধ্যমে শিক্ষা পেয়েছেন, আল্লাহ পাক সরাসরি শিক্ষা দিয়েছেন ওহির মাধ্যমে, আর সে আজিমে নিয়ে এই শিক্ষা থেকে যেই শিক্ষা অর্জন করেছেন তার নাম হলো সিরাত। তার নাম কি? সিরাত। এবার সিরাত এবং আখলাক 2টা শব্দকে একটা অপরের জায়গায় ব্যবহার করা যায়, একটাকে অপর জায়গায় ব্যবহার করা যায়। কখনো সিরাতের স্থানে আখলাক, কখনো আখলাকের স্থানে সিরাত। নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পাল্টাই পুল্টাই শব্দ ব্যবহার করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পার কয়েক বছর পরে, সম্ভবত 8 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিজ্ঞাসা হয়েছে, দোস্ত আপনি সব জায়গা গেছেন, আখলাকের একটু প্রশংসা করে কিছু আমল বলে শেষ করব। আপনি সব জায়গায় যতটুকু সম্ভব গিয়েছেন, কোন কোন জায়গা গেছেন দাওয়াতের জন্য? জি আল্লাহ এখানে গেছি, ওখানে গেছি, জেদ্দা গেছি, অমুক জায়গা গেছি, সমুক জায়গা গেছি। আল্লাহ বললেন আপনি তায়েফে গিয়েছিলেন, মামবাড়ির দেশে, যেখান থেকে দুধ খেয়ে বড় হয়েছেন, যেটা আপনার মামা বাড়ির দেশ, গিয়েছেন তায়েফে? কয় না, আমি তো তায়েফে যাইনি। কয় তায়েফে যাবেন কবে? জি আল্লাহ যাবো, আপনি যখন হুকুম করেন। আল্লাহ বললেন কালকেই যাবা, কালই যাবা, দেরি করার দরকার নেই, সময় কম।